আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সিরিয়ার আকাশে আজ শান্তির সুবাতাস বইছে এরদোগানের নেতৃত্বে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বিশ্বকে জানিয়ে দিলেন এক ধ্রুব সত্য। সিরিয়ার নিরাপত্তা এবং ভবিষ্যতের পথে সবচেয়ে বড় কাটা বাধা হলো ইসরায়েল। তিনি কোনো রাগডাক না রেখেই হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তবে সিরিয়া কখনো দীর্ঘস্থায়ী শান্তি আসবে না। এরদোগানের এই সাহসী ঘোষণার পর তেল আবিবে শুরু হয়েছে কাঁপন। নেতানিয়াহু বুঝতে পারছেন সিরিয়া এখন আর তাদের খেলার মাঠ নয়, সেখানে পাহাড়ে আছেন অটোম্যানদের উত্তরসূরি। ভয়ে কুকড়ে যাওয়া ইসরায়েল এখন সাইপ্রাস আর গ্রিসের কাছে সাহায্য ভিক্ষা চাইছে। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান গোপনে সাইপ্রাস সফর করেছেন তুরস্কের বিরুদ্ধে জোট বাঁধার জন্য, কিন্তু তারা জানে না এরদোগানের সিদ্ধান্তের সামনে কোনো জোটই টিকবে না। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো সিরিয়া নিয়ে এরদোগানের সেই মহাপরিকল্পনা যা ইসরায়েলের সব ষড়যন্ত্রকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। আমরা উন্মোচন করব ভূমধ্যসাগরের নতুন সমীকরণ, যেখানে তুরস্কের সামনে সবাই নতজানু। কিন্তু প্রশ্ন হলো, কেন এরদোগান ইসরায়েলকে সিরিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বাধা বলে অভিহিত করলেন? তার পেছনে কি সিরিয়াকে নিয়ে তুরস্কের কোনো গোপন পরিকল্পনা রয়েছে? সিরিয়ার ভবিষ্যতের জন্য এরদোগান যে কমন ফিচার বা অভিন্ন ভবিষ্যতের কথা বলছেন তা কিভাবে বাস্তবায়িত হবে? তুরস্ক কি সিরিয়াকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করতে নিজেদের সেনাবাহিনী নামাবে? 10 মার্চের সেই চুক্তিতে আসলে কি আছে? ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তুমের ভার কেন গোপনে সেই সাইপ্রাস সফর করলেন? তারা কি তুরস্কের ভয়ে গ্রিস ও সাইপ্রাসের কাছে নতুন কোনো সামরিক জোট তৈরি করছে? ইরান হামলার মতো কোনো ছক কি তারা তুরস্কের বিরুদ্ধে কষছে? শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে এরদোগান যে সতর্কবার্তা দিয়েছেন তা কি প্রমাণ করে যে তুরস্ক কোনো তাড়াহুড়া না করে দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান চাইছে? এরদোগানের এই মানবিক অবস্থান কি পশ্চিমাদের মুখে চপেটাঘাত? এইসব প্রশ্নের উত্তর জানতে এবং তুরস্কের এই মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান এক অসাধারণ ভীষণ তুলে ধরেছেন। তিনি বলেছেন, সিরিয়া সমাজের সকল অংশ হোক, সবাই চায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে, কিন্তু এই এগিয়ে যাওয়া তখনই সম্ভব হবে যখন একটি অভিন্ন ভবিষ্যতের উপর ভিত্তি করে একটি ভীষণ তৈরি হবে। এরদোগান বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন সিরিয়া এবং তুরস্কের ইতিহাস এক সুতোই গাঁথা। আমরা একই উম্মা, আমাদের ভবিষ্যৎ এক। তিনি জোর দিয়ে বলছেন 10 মার্চের চুক্তি বাস্তবায়ন করতে তুরস্ক সব ধরনের নির্দেশনা এবং সহায়তা দিচ্ছে, কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন যে কোনো দেরি বা বিলম্ব একটি বড় সংকট তৈরি করতে পারে। এবং এর অর্থ পরিষ্কার, তুরস্ক সিরিয়ার শান্তি ফেরাতে বন্ধ পরিকল্পনা এবং তারা কোনো কালক্ষেপণ করবে না। কিন্তু এই শান্তির পথে বাধাকে এরদোগান আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ইসরায়েল। তিনি বলছেন, ইসরায়েলের কর্মকাণ্ড বর্তমানে সিরিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বাধা। ইসরায়েল দিনের পর দিন সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে। তারা সিরিয়াকে দুর্বল করতে চায় যাতে তারা গোলান মালভূমি দখল করতে পারে। এরদোগান বুঝতে পেরেছেন, সিরিয়া যদি স্থিতিশীল হয় তবে ইসরায়েলের দাদাগিরি আর চলবে না। এরদোগানের এই মন্তব্য ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা, কারণ এতদিন তারা সিরিয়া যা খুশি করত, কিন্তু এখন তুরস্কের মতো শক্তিশালী দেশ সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল বুঝতে পারছে তাদের আগ্রাসনের দিন শেষ হয়ে আসছে। এরদোগানের এই হুঙ্কারের পেছনে রয়েছে এক গভীর কারণ। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল সিরিয়ার ভেতর কুর্দি মিলিশিয়াদের গোপনে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। তাদের উদ্দেশ্য হলো সিরিয়াকে অস্থিতিশীল রাখা এবং তুরস্কের সীমান্তে একটি স্থায়ী বাফার জোন তৈরি করা। ইসরায়েল চায় না সিরিয়া একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সরকার আসুক, কারণ সেটি তাদের জন্য হুমকি হবে। তাই তারা ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো ও শাসন করো নীতি অনুসরণ করছে। এরদোগান এই নোংরা খেলা ধরে ফেলেছেন। তিনি জানেন ইসরায়েল এই গোপন যুদ্ধ শুধু সিরিয়ার জন্য নয়, তুরস্কের অখণ্ডতার জন্য হুমকি। তাই তিনি ইসরায়েলকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন এবং বিশ্বকে সতর্ক করেছেন। ইসরায়েল এখন বুঝতে পারছে তাদের গোপন নকশা আর গোপন নেই, সব ফাঁস হয়ে গেছে আলাস্কার টেবিলে। শরণার্থীদের বিষয়ে এরদোগান অত্যন্ত বিচক্ষণ ও মানবিক অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলো এবং তুরস্কের বিরোধী দলগুলো যখন শরণার্থীদের জোর করে ফেরত পাঠানোর কথা বলছে, তখন এরদোগান বলছে, না, তাড়াহুড়া করা যাবে না। তিনি বলছেন, সিরীয়দের স্বেচ্ছায় প্রত্যাবর্তন তখনই সম্ভব হবে যখন সিরিয়ায় পূর্ণ শান্তি স্থিতিশীলতা আসবে। তিনি জানেন, একটি অস্থিতিশীল দেশে মানুষকে ফেরত পাঠানো মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এরদোগান উল্লেখ করেছেন যে এই প্রতিক্রিয়া সময় সাপেক্ষ এবং এটি তাড়াহুড়া করা যাবে না। এটি প্রমাণ করে এরদোগান শরণার্থীদের শুধু সংখ্যা হিসেবে দেখেন না, তিনি তাদের মানুষ হিসেবে দেখেন, ভাই হিসেবে দেখেন। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।